নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আমি অনেক দিন আগে, আজ 2 মাস হয়তো হয়ে গেছে, একটা মাটির হাঁড়ি কিনেছিলাম। এটা এখন পর্যন্ত ব্যবহার হয়নি, আজ ভাবছি ব্যবহার করব। কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার উঠিয়ে রোদে দিয়েছি। এবার চলুন তেল একটু মাখিয়ে দেখব। এবার ভয়ও লাগছে, জানি না এটা ঠিকঠাক বানাতে পারবো কি না, এটাতে আবার ফেটে যাবে নাকি এটারও ভয়। এবার দেখি, চলুন একটু তেল মাখিয়ে নিই ভেতরে। এই হাঁড়িটা কাল রাতে দুপুর 12টার সময় ভিজিয়েছিলাম, রাতে ভিজাইনি। এই দুপুর 12টার থেকে সারা রাত ভিজেছে। এবার সকালে ঘুম থেকে উঠেই উপর করে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। এবার জানি না কি হবে, এটাতে তেল মাখিয়ে নিই চলুন। হাঁড়িটার ভেতরে এই ছোট ছোট এই ফুটোগুলো রয়েছে। এবার জানি না কি হবে। আমি তরকারি করব না, আমি আজ দেখি ভাত বসাবো এটাতে। প্রথমে আমি পুরো হাঁড়িটায় তেল একটু মাখিয়ে নেব। ভয়ও লাগছে। পুরোটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, ভেতরেও আর বাইরের দিকেও মাখিয়েছি, আর এই ঢাকনাটাতেও তেল মাখিয়ে নিয়েছি। এবার ভেবেছিলাম আমি এটা উনুনে বসিয়ে একটু পুড়িয়ে নেব, কিন্তু এবার ভাবলাম যদি ফেটে যায় তার জন্যই আমি আগে ভাত বসাবো। এবার তেল মেখে দিয়েছি, তবে ভাতটা বসিয়ে দিই, তেল উঠবে। ভাতের জল দিয়ে দিয়েছি, তেলগুলো ভাসছে উপরে। আজ ভাতটা কি হবে জানি না। আর হাঁড়ি ভর্তি করে নাকি জল দিতে হয়, তাই হাঁড়িটা ভর্তি করে আমি জলটা দিয়েছি। এবার চালটা দিয়ে দেব। জল অনেকটাই হবে, চাল একটুখানি। চাল দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের নাম নিয়ে হাঁড়িটা বসিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি ঠাকুর বলে। এবার দেখি কি হয়। এবার ঢাকাটা দিয়ে দিই। ভাত 15-20 মিনিট হয়ে গেছে বসিয়েছি, এখন পর্যন্ত কোনো আওয়াজ পাচ্ছি না। উঠিয়ে দেখি, জল এখনও ফুটেইনি। অনেকগুলো জল তো, ভাত দেখি কতক্ষণে হয়। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কাবলি ছোলা দিয়ে একটা রেসিপি করব, ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিই। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। ভাতের উতাল এসে গেছে। এবার ভাবছি জলটা কমিয়ে দেবো নাকি, জলটা কমাতেও ভয় লাগছে। ভাত হয়ে এসছে। এদিকে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়েছিলাম। এবার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। জলটা একটু কমিয়ে দিয়েছি, এবার আবার ঢেকে দেব, দেখি কি হয়। আর এদিকে আমি কাবলি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এটার থেকে মাঠটা ফেলা যাবে না, আমি ঝাঁঝরাতে ঢেলে দেব। ভাতগুলো ঝাঁঝরাতে ঢেলে নিয়েছি। আর এই যে হাঁড়িটা, এবার দেখি আগুনে আবার বসাবো, তরকারি করব।
হাঁড়িটা আবার বসিয়ে দিয়েছি আর তেল মেখে বসিয়েছিলাম। এবার আমি আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার সয়াবিন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। হাঁড়িতে আবার তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব আমি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। হ্যাঁ, এই যে নতুন হাঁড়িতে রান্না করছি। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দেব কুচিয়ে রাখা টমেটো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন। এবার একটু কষিয়ে নেব এটাও মশলার সাথে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি চানা। এবার এটা আমি আঁচ কমিয়ে দমে বসিয়ে রাখবো। দেখি খুললে তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এবার দেব আমি একটু চানা মশলা, আর এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকের রেসিপি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি চানা মশলা। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। আজ রাতে লুচি করব, লুচি দিয়ে খাওয়ার জন্য করে রেখেছি। আর আমি রাত্রে এমনি তরকারি কিছু বানাই না, যা বানানো সব দিনে বানিয়ে রাখি, কারণ রাতে টিউশন থাকে আমার, তাই আমি দিনই সব করে রাখি। দেখি তরকারিটা কত দূর হয়েছে। তরকারি হয়ে গেছে, এবার রাতে আর একটু শুকিয়ে দেব। হয়ে গেছে, এবার অফ করে ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আমি আজ কি রান্না করলাম। অ্যাকচুয়ালি আজকের যে রেসিপিটা ওটা রাত্রের লুচি বা রুটির সাথে খাওয়ার জন্য। তাহলে আমার রান্না হয়ে গেছে। আর নতুন হাঁড়িটা আমি আজ ব্যবহার করেছি এই প্রথম। আর খুব ভয় লাগছিল যে হয়তো ফেটে যেতে পারে, আর ফেটে গেলে শেষ। এটা অনেক দামও নিয়েছে, 900 টাকা নিয়েছে। এটা খুব গায়ে লাগতো। আগে একটা নিয়েছিলাম, ওটা 250 টাকা নিয়েছিল, ফেটে গেছে। তাই একটু আজ এবার দামি দেখে নিলাম যাতে টিকে।
তারপর ভয়ে ভয়ে করেছি, প্রথম ভাতটা করে নিলাম, একদম কম আঁচে করেছি ভাতটা, আর হতে অনেকটা সময় লেগেছে কারণ কম আঁচ। তারপর ওটা ভাতটা মাঠটা ঝেড়ে তারপর আমি যখন সেটা হাঁড়িটা আবার বসালাম, তখন আঁচটা প্রথমে কমিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনটা ফ্রাই করার পর তারপর যখন দ্বিতীয়বার আবার তেল দিয়েছি তখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। ভয়ে ভয়ে আঁচ বাড়িয়েছি যদি ফেটে যায়। তারপর দেখি না, কিছু হয়নি। মানে আমি হাঁড়িটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম যে আমি কি করে রান্না করব, তাই এতদিন ধরে ব্যবহার করিনি, ঘরে রেখেই দিয়েছি। কাল ভেবেই নিয়েছি রাতে যে না, আমি কাল ব্যবহার করবই, যা হবে হবে। তবুও ঠাকুরের নাম নিয়ে বসিয়েছি, যাক ভালো ভালো আমি সব রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তাহলে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।